কেউ মারা যাওয়ার 40তম দিনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গরিব, দুঃখী আর দুস্থ মানুষের জন্য খাবারের আয়োজনও থাকে। বাঙালি মুসলমানের বহুল পরিচিত এমন আয়োজনকে বলা হয় চল্লিশা। এটা মূলত শোক পালনের উদ্দেশ্যে করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী। আমাদের কান্নাগুলো শুনেন আপা, আপনি চলে গেছেন দেখে অত্যন্ত দুঃখিত আপা। কোনো মৃত ব্যক্তির জন্য নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। শনিবার রাজধানীর মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই আয়োজন করে মিরপুরবাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল মিরপুর 10 নম্বর। শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন। আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি, মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ফলে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার।